হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো তিনটা বড় বড় আপডেট নিয়ে এসে গেছি এবং তিনটা খুব বড় সিনেমার কিছু আপডেট আসতে চলেছে এবং তার মধ্যে তিনটার মধ্যে দুটো হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা হতে চলেছে। তো প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় প্রিয়দর্শনের আপকামিং একটা সিনেমা। অবশেষে অনেক অনেক দিন পর ফ্যান্সদের আশা পূর্ণ করছে অক্ষয় কুমার। তো অক্ষয় কুমার প্রিয়দর্শনের সাথে আবার একটা কোলাবোরেশন করতে যাচ্ছে বহুদিন পর, যেই সিনেমাটা একটা হরর কমেডি সিনেমা হতে চলেছে। এটা কোনো ফ্র্যাঞ্চাইজ হতে চলেছে না, এটা একটা সিঙ্গেল সিনেমা হতে চলেছে এবং যেই সিনেমাটা খুব শীঘ্রই ফ্লোরে যাবে। এবং এই সিনেমাটা কিন্তু একটা অন্য ধরনের অবশ্যই কিছু হতে চলেছে, কারণ তাদের কোলাবোরেশনে যে সিনেমাগুলো হয়েছে প্রত্যেকটাই কিন্তু সেরা সেরা কাজ হয়েছে এবং ফ্যান্সরা প্রচণ্ডভাবে সেগুলো অ্যাপ্রিসিয়েট করেছে এবং কাল্ট হয়ে গেছে সেই সিনেমাগুলো। তো সেই সিনেমার যে আপডেট যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই সিনেমার ফিমেল লিড রোলের জন্য তিনজন অ্যাক্ট্রেস যিনি রয়েছেন তাদের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে। একটা হচ্ছে আলিয়া ভাট, কিয়ারা আডবাণী এবং তৃতীয় হচ্ছে কীর্তি সুরেশ। তো কীর্তি সুরেশ তো একজন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, মানে তেলেগু অ্যাক্ট্রেস। তার হিন্দিতে এখনও পর্যন্ত কাজকর্ম সেরকম আসেনি। ম্যাদান সিনেমার মাধ্যমে সে আসতে চলেছিল, কিন্তু সেটা এখন হচ্ছে না। একটা অন্য সিনেমার মাধ্যমে কীর্তি সুরেশ আসতে চলেছে, দেখা যাক কেমন হয় সিনেমাটা। এবং কিয়ারা আদভানি যিনি রয়েছেন এর আগেও তার কাজ কিন্তু হয়ে গেছে অক্ষয় কুমারের সাথে। সম্ভবত আলিয়া ভাট এর সাথে যদি কোলাবোরেশনটা হয়, না হতে পারে এখন, এটাতে আমার ইচ্ছা, দেখা গেল হয়তো হলো নয়তো না হলো। তো এটা যদি হয় তাহলে একটা বেশ ভালো আমরা জুটি দেখতে পাবো। দেখা যাক কাকে এই সিনেমার মাধ্যমে আমরা দেখতে পারি। এবং এই সিনেমাটা সম্ভবত শুটিং এই বছরের একদম শেষের দিকে শুরু হবে এবং সিনেমাটা 2025-এর শেষের দিকে দিওয়ালিতে বা 2026-এ রিলিজ পেতে পারে। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে মহেশ বাবুর আপকামিং সিনেমাকে নিয়ে। তো মহেশ বাবুর যে আপকামিং সিনেমা সেটা সকলেই জানি আমরা, রাজামৌলির সাথে হতে চলেছে। এস রাজামৌলি, শ্রী রাজামৌলির সাথে হতে চলেছে তার আপকামিং যে সিনেমাটা। সেই সিনেমার জন্য তার একটা ম্যাসিভ লুক থাকবে এবং এই লুকটাতে শোনা যাচ্ছে যে আমরা এরকম এর আগে মহেশ বাবুকে কোনোদিনও এই লুকে দেখিনি। যদিও মহেশ বাবুর বেশিরভাগ সিনেমাতে একই লুকই থাকে, একই জামা কাপড় ড্রেস কোনো রকম আলাদা রকম হয় না। বেশিরভাগ সিনেমাতে তার একই রকম ড্রেস আছে এবং এমন রকম ব্যাপার হয় সেটা যে তুমি দুটো সিনেমার সেই লুক দুটো পাশাপাশি রাখলে বুঝতে পারবো না যে কোনটা তার এই সিনেমা কোনটা ওই সিনেমা, মনে হবে একই সিনেমারই হয়তো দুটো লুক। তো একটা নেভার সিন বিফোর লুকে আমরা দেখতে পাবো এবং এই জন্য তিনি পাবলিক যে বিভিন্ন জায়গায় তার অ্যাপিয়ারেন্স দেখা যায় সেগুলো তিনি বন্ধ করে দেবেন এবং 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 একটা মানে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন, এরকম কিছু একটা সেরকম শোনা যাচ্ছে। এবং সিনেমার শুটিংটা অক্টোবর মাসে 2024-এ হয়তো শুরু হতে চলেছে। দেখা যাক কী ম্যাসিভ জিনিস আমরা এবার রাজামৌলির কাছ থেকে পাই। এটা আসলে হচ্ছে দ্বিতীয় আপডেট। তৃতীয় এবং থার্ড আপডেট যেটা এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে প্রিয়দর্শনকে নিয়ে। তো ডিরেক্টর প্রিয়দর্শন, যেটা আমি প্রথমে বললাম হরর কমেডি একটা সিনেমা করতে চলেছেন অক্ষয় কুমারের সাথে, তার আগে তিনি অক্ষয় কুমারের আগে তিনি সৈফ আলি খানকে নিয়ে একটা সিনেমা হতে বলেছেন, যেটা একটা থ্রিলার সিনেমা হতে চলেছে। এবং এখানে সৈফ আলি খানকে আমরা একজন ব্লাইন্ড ম্যানের ক্যারেক্টার দেখতে পাবো। এবং যদি এই সব কিছু প্রজেক্টটা ঠিকঠাক করে কথাবার্তা চলে তাহলে সম্ভবত জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যে আমরা সিনেমাটা ফ্লোরে দেখবো, মানে শুটিংয়ে ফিল্মিং শুরু হতে দেখবো। দেখা যাক কী হয় সিনেমাটার শেষমেশ কথাবার্তা। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।